বাবা ভাইরা বসে উঠতে করছে। ওই টাকা দাও তো, চুল কাটাবো। বেকরার হ্যায় বাত করনে কো, कहने दो इनको जरा। হে গাইস, গুড মর্নিং অল সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। আর অনেক দিন পর আমি ভিডিও করছি, আমি জানি, তার জন্য মন থেকে সরি। আর দিন বলাটা ভুল হলো আমার, বিকজ 2 বছর ধরে আমার ভিডিও সেরকমভাবে আপলোড নেই। তোমরা যারা আমাকে চেনো তারা হয়তো দেখেছো আমি ইউটিউবে আগে ভিডিও বানাতাম। সো সাডেনলি আমার ভিডিওটা অফ করতে হয়েছিল। অনেক কারণ আছে এর পিছেও, আমি ধীরে ধীরে হয়তো তোমাদের ব্লগের মাধ্যমে আস্তে আস্তে জানাবো। আর যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আমার অবশ্যই ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমি নেক্সট ভিডিওতে তাদের কমেন্টের রিপ্লাইও করবো ভিডিওর মাধ্যমে। সো অবশ্যই কমেন্ট করে দিও সবাই। সো যাই হোক না কেন, আমি আপাতত ঘরের মধ্যে আছি, কেবল ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 9টা। চলো সো ফাইনালি গাইজ ঘর গোছানো কমপ্লিট, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে আমারটা। আর এদিকে ভাই ঘরটা এখন গোছাতে হবে। কোথায় যাচ্ছিস? গাইজ ফাইনালি এদিকে আমার কমপ্লিট, ঘরটার গোছানো, ঘর ঝাড় দিয়ে, ঠিক আছে, ভাত নামালাম, ভাত নামিয়ে তারপর একেবারে ক্যামেরাটা অন করলাম। যদিও বা কাজের সময় ক্যামেরাটা অন করা অতটাও পসিবল হয় না, আর অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো একটু কনফিডেন্টটা হারিয়ে গেছে। সো তোমরা বেশি করে সাপোর্ট করো, যাতে আবার সে আগের মতো তোমাদের ভিডিও দিতে পারি, আবার সে আগের মতো তোমাদের সাথে কথা বলতে পারি। বাবা বাইরে বসে উঠতে করছে। ঘর কি করছে হবে? ঘুম থেকে উঠে বাথরুমে ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়েছে। যাই হোক গাইস, এখন আমার বাড়ি কাজটা মোটামুটি কমপ্লিট। তো এখন আমি যাব হেয়ার কাট করাতে, কারণ আমার হেয়ারটা অনেক বড় হয়ে গেছে, অনেক দিন ধরে কাট করি না। সো আজকে হেয়ার কাট করাতে যাব। সেলুনওয়ালাকে কল করে দিয়েছিলাম আমি কালকেই। সো আজকে ও যখনই সেলুনে যাবে আমাকে কল করে দেবে। সকালে কল করেছিল যদিও বা একবার, যাই হোক না কেন, আমি আবার ওকে কল করে জেনে নেবো কোথায় আছে। তারপরে চলো বেরোনো যাক। হ্যাঁ, হেয়ার কাটটা করিয়ে আসি। তারপর তো 2 দিন পরে আবার প্ল্যান আছে ব্যাঙ্গালোর। সো সবই জানতে পারবে তোমরা, সবই দেখতে পারবে। সো কন্টিনিউ করে দেখতে থাকো আর সাপোর্ট করো এইভাবে। চলো, সো ফাইনালি গাড়িটা বের করলাম, আর বাবা দিয়ে ঘরে রান্না করছে। সরি, চলো লাইট বন্ধ করে দিয়েছি। ভাই দেখো গায়ে হয়ে গেছে। ভাই ঘরটাও গোছানো হয়নি, হেয়ার কাটটা করিয়ে এসে তারপর ভাই ঘরটা গুছিয়ে দেবো। চলো বেরোনো যাক। বেরোনোর আগে ওকে একটা কল করে জিজ্ঞাসা করে নিই ও কোথায় আছে, বুঝলে? সো নয়তো গিয়ে ফালতু ঘুরে আসাও তো হতে পারে, তাই না? আর ঠাকুমা এদিকে পুজো দিচ্ছে, চলো যাওয়া যাক। আর আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা। তোমরা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই একটু কমেন্টে বলো যে তোমাদের ওখানে ঠান্ডা কেমন, আর নতুন বছর তোমাদের কেমন কাটলো, নতুন বছরের শুরুটা। যদিও বা আমার নতুন বছরের শুরুটা অতটা ভালো কাটেনি, বাট চেষ্টা করবো পুরো বছরটা ভালো কাটানোর তোমাদের সাথে একভাবে। চলো যাওয়া যাক। হে গাইস, আবার বাড়িতে আসতে হলো বিকজ আমি চুল কাটানোর টাকাই নিয়ে যাইনি বাড়ি থেকে। সে হোক, চলো বাবার কাছ থেকে চাই দেখি কী বলে। বাবা ওই টাকা দাও তো, চুল কাটাবো। 50 টাকা দাও, চুল কাটাতে যাবো। ঠিক আছে, খরচা করে নিতে। ফাইনালি বাবা দিয়েছে 200 টাকা। তো এখান থেকে আমাকে চুল কাটানোর পরে বাবাকে বাকিটা ফেরত দিতে হবে। মানে আমাদের এখানে গ্রামে আই থিঙ্ক চুল কাটাতে 50 টাকা নেই, ঠিক আছে? মানে চুল দাড়ি মিলিয়ে 50 টাকা নেই, আর বাকিটা দিয়ে দিতে হবে বাবাকে। চলো তাই আগে যাই, সুকান্তকে কল করি দেখি কি বলে। সো গাইস ফাইনালি পৌঁছলাম
দোকানে মানে সেলুনে, আমার একটা বন্ধুর সেলুন, ঠিক আছে? এটা আগেও হয়তো তোমরা দেখেছো সেলুনটা, বাট ও দোকানে নেই, ও কোথায় গেল। সো আসছে, ও আসুক, চলো চুল টুল কাটাই, কারণ অবস্থা দেখতে পাচ্ছি কত বড় বড় হয়ে গেছে। আর এমনিতেও বেরিয়ে যেতে হবে আর 2 দিন পরে। সব বলবো তোমাদের খুলে, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। আর এখন আবার ব্লগ, নতুন ব্লগ, মানে বুঝতে পারছো তো, আগের মতো যে কনফিডেন্সটা সেটা তোমাদের ফিরিয়ে আনতে হবে, সেটা তোমাদের ভালোবাসা দেখিয়ে। সো চলো বন্ধুটা আসুক, তারপর হেয়ার কাটটা করে, তারপরে আজকের থেকে তো প্রায় ডেইলি ব্লগ দেওয়া স্টার্ট করব। আর যদি আমি মানে রেগুলার যদি আমি বড় ভিডিও না দিতে পারি, সো তোমাদের জন্য আমি মাঝে মাঝে শর্ট ব্লগ, মিনি ব্লগ আপলোড করব। সো সেটাও দেখো তোমরা। সো চলো আসুক, তারপরে হেয়ার কাটটা করে আসলো। কোথায় গেছিলি? কোথায় গেছিলি ভাই? হ্যাঁ, দুধ দিস নি? ঠিক আছে, ধরা, ঠিক আছে। সো ফাইনালি গাইস, চুল কাটার ডিপার্টমেন্ট কমপ্লিট। আর যাচ্ছে কোথায়? 3জন বাইকে। যাই হোক, টাকাটা দিয়েছি, ভাঙাতে গেছে, দেখি ভাঙিয়ে নিয়ে আসুক, তারপর বাড়ির দিকে চলো। আর কমেন্টে জানিও যে চুল কাটার পরে কেমন লাগছে আর আগে কেমন লাগছিল। সো একটু পাগল পাগল ছিলাম, এখনো মনে হয় একটু পাগল পাগল হয়ে গেছে। বাবা, ও বাবা, বাবা, টাকা রেখে দিলাম বিষ্ণুপুর। চলো টাকাটা রেখে দিই আর চলো গিয়ে স্নানটা করে নিই। এখন স্নানটা সারতে হবে। কেমন লাগছে কমেন্টে বলো সবাই। ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর এখন পরিষ্কার হয়ে গেছে মুখটা অনেকটা, মানে আগের থেকে, বিকজ দাড়িটা ছাগলের মতো ছিল, কেমন দেখা যাচ্ছিল, এখন ঠিক আছে পুরো। সো গাইস, ফাইনালি ছাদের উপরে এখন স্নান দান করতে হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আর কেমন মানে দেখতে কেমন লাগছে আমাকে একটু সবাই বলো তো। চলো ফটাফট, ঠান্ডা তো দেখো, গায়ের লোম খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে স্নান করতে হবে, ট্যাঙ্কির জলে। তাও গাইস, তা তো ভাগ্য ভালো রোদ উঠেছে। এই দেখো গায়ে, দেখেছো? বুঝবাম দেখে মনে হচ্ছে রোদের জন্য যে ঠান্ডা অতটাও না, বাট প্রচণ্ড ঠান্ডা এখানে। এখন দুপুর বাজে প্রায় 12টা। সো চলো স্নান দান করে খাওয়া দাওয়া সেরে নিই ফটাফট। সো গাইস, ফাইনালি আমার স্নান দান কমপ্লিট হলো। সো চলো নিচে যাই, নিচে গিয়ে এখন ঠান্ডা যা লাগছে আমার, আর জল না বরফের মতো ঠান্ডা ছিল, পুরো বরফের মতো। যাই চলো নিচে যেয়ে পুরো রেডি হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, বিকজ অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে আমি এখনো কিচ্ছু খাইনি। হ্যাঁ, সেটা তো ভিডিওতে দেখলেই সকালে উঠে কী করলাম। যাই হোক চলো নিচে যাই, দেখি কী রান্না হয়েছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। সো গাইজ, এখন বাজে 12টা 10, আর এখন আমার সকালে খাওয়া হচ্ছে, এটা হচ্ছে তোমার ডিম ভাজি করে তারপর সয়াবিনের সাথে আলু দিয়ে রান্না করেছে, আর এটা হচ্ছে ফুলকপি আর সিম ভাজি। সো সকালে খাবার 12টার সময়। সো চলো খাওয়া দাওয়া করে নিই, করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, এখন আমরা বেরোচ্ছি হচ্ছে, এখন এই যে গিটারটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এই গিটারটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের। সো ওকে দিয়ে আসতে যাচ্ছি গিটারটা, কারণ ওর গিটার আমার কাছে রয়েছে 2 দিন ধরে। ও ফোন করেছিল, ও চাইছে আজকে গিটারটা, তো চলো গিয়ে দিয়ে আসি ওর গিটারটা ওকে। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে ওকে কল করব, তারপর এখানে যাব আর তোমাদেরও দেখাচ্ছি। চলো কোন ফ্রেন্ড কার গিটার, আর কিছু গান পারলেও তোমাদের শুনিয়ে দেবো আজকে। তো গাইস, বাড়ির থেকে তো বেরিয়ে গেছি, কিন্তু বেরোতে আবার আর এক ঝামেলা। তো কি হয়েছে, বেরিয়েছি, একটা কাকু এসছে, দাঁড়াও এক জায়গায় দাঁড়িয়ে বলি। একটা কাকু এসছে, গাড়ি তুলছিল, ঠিক আছে? তুলতে আমি আর কি বাড়ির থেকে গাড়ি তুলছিলাম, তুলতে কাকুটা মানে সাইড থেকে আসছিল, এসে জাস্ট মানে আমি তুলেছি গাড়িটা বাড়ির থেকে, পুরোটাও গাড়িটা বের করিনি,
কাকুটা ব্রেক কষে পড়ে গেছে। কি অবস্থা সত্যি, কিছু বলে বোঝাতে পারবো না। যাই হোক চলো গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। বেরোতে বেরোতে একটা বাধা পড়ে গেল, জানি না কেন, দুঃখ। আর আমার বাবা আবার আমাকে ই করছে, তখন ক্যামেরা সিচুয়েশন ওরকম ছিল না যে অন করে দেখাবো। যাই হোক চলো যাওয়া যাক গাইস। সো অনেক টাইম পর আসলাম, ঠিক আছে। আমার না ভিডিও অন করতে ভুলে গেছিলাম, কারণ বন্ধুরা আসলে না একটু আলাদা দুনিয়ায় চলে যায়, তো সেই জন্য মানে ভিডিওর কথা আর তখন মনে থাকে না। যাই হোক রকি এখানে এসছে, রকিকে ডেকেছিলাম ফোন করে। তো রকি আসার পরে আমরা সবাই মিলে একটু মাঠের দিকে এসেছি। চারিদিকে পরিবেশটা দেখো একটু, জাস্ট বাও না। আর রকি গিটার প্লে করছে এখানে। যাই হোক আগে গিটারটা নিয়ে যাবি তো? গিটারটা নিয়ে যাবি তো? ভাই আজকে নেব না, আজকে তোর কাছে কেন কালকে নেব। কেন কেন? কালকে আসবি আবার তুই, তাই কালকে আসবি আবার তুই? দুদিন পরে তো বেরিয়ে যাবি, গিটার নিয়ে যাবি না? হ্যাঁ গিটারটা বাড়ি রেখে বাইরে রেখে যাবি? আমি নিয়ে যাবো তো। নিয়ে যাবো। হ্যাঁ তো গিটার ছাড়া আমি থাকতে পারবো না, পাগলা নাকি? তাহলে আমি নিয়ে যাবো। হ্যাঁ তো নিয়ে যাবো, দুই ভাই একসাথে প্র্যাকটিস করবো না? কিন্তু ওটা বেটার হবে, তো দুজনেরই প্র্যাকটিস হয়ে যাবে। तुम सुनने तो आओ कभी, छू कर तुम्हें खिल जाएगी, घर इनको बुलाओ कभी, बेकरार है बात करने को, कहने दो इनको जरा, खामोशियाँ तेरी मेरी खामोशियाँ, खामोशियाँ लिपटी हुई खामोशियाँ।